গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো এই দেখো, সকালবেলা আমার বর ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়ে বাঘাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। সকালবেলা থেকে ও খালি বাইরে যাওয়ার জন্য ওই রকম করছে, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে একদমই আসক্তি নেই। সকালবেলা এক প্রস্ত ভাত নষ্ট করলো, মাংস দিয়ে মাখিয়েছিলাম একটুখানি, আবার রুটি দিল, দু একটা খেলো, শরীরটা মনে ভালো নেই। খাবার নষ্ট করেছে না, যাতে আমরা কিছু না বলতে পারি, সেজন্য শুয়ে পড়ে কত কিছু করছে দেখো। খিদে পেয়েছিল ওর, সকালবেলায় সামান্য একটুখানি দিয়েছি, ওইটুখানিই খেয়েছে। আর যাতে আমরা কিছু বলতে না পারি, বকতে না পারি, তার আগের থেকে তোষামোদ শুরু করে দিয়েছে, কীরকম শুয়ে আদর খাচ্ছে। আর তার মধ্যে এখন বেলা অনেক হয়ে গেল, তো খিদে পেয়েছে জানো তো, ওই জন্য রুটি আর গুড় নিয়ে খাচ্ছি সকালবেলা। এটা বেশ উপাদেয়। আর এই গুড়টা তো শেষ করতে হবে, কারণ গরম চলে এলো। মনে পড়ে যাচ্ছে আগের বছর ওদের যেখানে কাজ করে সেই ছর্দি একটা শিশি না ছোটো বোতলে করে গুড় দিয়েছিল। তো এই গুড়টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছুতেই মনে থাকতো না জানো তো খাওয়ার সময়। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? সুস্থ আছো? তো আমার শরীরটা না কালকে থেকে একটু খারাপ। তো আজকে ভেবেছিলাম ব্লগ করব না, কালকে করিনি, আজকে ভেবেছিলাম করব না, তারপরে ভাবলাম যে কেন আর এরকমভাবে করি, তো এই জন্য শুরু করে দিলাম। তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো কেমন লাগে। তো এই দেখো, আমার কষ্ট হচ্ছে বেরিয়ে গেল রুটি আর খেয়ে গুড় খেয়ে, আর ইয়ে করলাম আমি ঘর মুচ্ছি, যেটা বলছি রোগ এসছে, কথা বলে আসছি, জল এসছে। বাবুসোনা জল দিতে চলে এসছে, ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে চলে এলাম। হ্যাঁ, যে কথাটা বলছিলাম গুড় খাওয়ার ব্যাপারে, ওই জন্যই এই যে গুড়টা এবছর নেওয়া হয়েছে, সেই গুড়টা ওই জন্য সামনাসামনি রেখে দিয়েছি, যাতে খেতে না ভুলে যাই, কারণ ভুলে গেলে জানো তো নষ্ট হয়ে যায়। পুরনো যে ড্রামটা সেটা বাবুসোনাকে দিয়ে দিলাম। তা বাবুসোনা যে নতুন জলের ড্রামটা এনেছে বলছিল ঢেলে দেবে, আমি বারণ করলাম, কারণ ও চোখ নিয়ে না খুব প্রবলেমে রয়েছে। প্রথম যে অপারেশনটা করেছিল সেটা না সেলাইয়ের কি গন্ডগোল হয়েছে, আবার সেটাতে অপারেশন করতে হবে। আর ভারী জিনিস যদি ও তোলে তাহলে চোখের আবারও 12টা বেজে যাবে, সেজন্য বললাম যে ওইখানে রাখ, আর দাদা আসলে ওটা ঢেলে দেবে। খাবার জল ছিল না, বাবুসোনা এসে জল দিয়ে গেল। হ্যাঁ, শরীরটা খারাপ। তা যতক্ষণ না তোমাদের সঙ্গে কথা বলতে পারছি, কাজ করতে পারছি, কাজের মধ্যে না থাকার শরীরটা ঠিক হবে না। আর ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, আর পাখাও চলছে, গরমও লাগছে, এই করে করে না ঠান্ডা গরম লাগে না, হাত পা পুরো ব্যথা। ওয়েদার চেঞ্জের জন্য হাতটা পাটা এই হাতের এখানটা খুব যন্ত্রণা করছে। তো কাজগুলো তো সারতেই হবে, আমাকে হয়তো কেউ করে দেবে না, একাই তো সংসার, আমাকেই করতে হবে। তো এই ঘরগুলো মুছে নিই, মোটামুটি মুছে নিয়ে স্নান করে নিই। আর আজকে নিরামিষই করব, ও যদি চায় তো ওর জন্য একটুখানি ডিমের অমলেট করে দিতে পারি, কারণ কালকে হচ্ছে শিবরাত্রি, ওই জন্য আগের পালনটা করতে হবে। তো আগের দিন আজকে যেটা নিরামিষ খাবো। চলো বন্ধুরা, ভিডিও এবার কাজে হাত লাগিয়ে দিলাম। শরীরটা খুবই খারাপ, এই যে ঘর মুছছি, মাথাটা না বনবন করে ঘুরছে, আর খুব ক্লান্ত লাগছে, গায়ে হাত পা খুব ব্যথা। ওয়েদার চেঞ্জের জন্যই মনে এটা হয়েছে, কিন্তু প্রতিদিনকার কাজ প্রতিদিনই তো করতে হবে, তাই আর দেরি করলাম না। এমনি আমি এরকম বলি যে এটা করব না সেটা করব না, কিন্তু এই যে ঘরদোর গোছাতে, বাসন টাসন মেজে সমস্ত কিছু ফিটফাট করে রাখতে অনেকটা সময় লাগে। তো এই সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে আবার এইদিকে রান্নাও সারতে হবে, সেসব মাথায় রয়েছে। আমরা যে নতুন বাড়িটায় এসেছি প্রায় 2 বছর বয়স হতে চললো, আর যখন এই বাড়ির মেঝেটা হয় তখন না এবড়ে খেবড়ে ছিল, এই মুছে 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 এমন হয়েছে পুরো মসৃণ হয়ে গেছে। জানো তো, এই বারান্দা ঘর টাইলস করা খুব ইচ্ছে ছিল, কিন্তু এই অনেকটা খরচ পড়ে যাচ্ছে, আর টাইলস করা গেল না। ভবিষ্যতে যদি উপরে কোনো ঘরদোর করি বা ভেঙে চুরেও যদি আমি ওই তলার ঘরটা ঠিকঠাক করতে পারি, যদি মনে হয় তো টাইলস করব, আর সেরকম কোনো ইচ্ছে নেই। বাসন মাজতে মাজতে
মনে হলো বয়নগুলো খুব নোংরা হয়েছে। এই যে বড় বয়নটা দেখছো, এটাতে তো বিস্কুট রাখতাম, এখন বিস্কুটের পাত্রটা সরিয়ে নিয়েছি। আর যে এই যে আরেকটা বয়ন, এতে সোয়াবিন রাখতাম, দুটোই নোংরা হয়েছিল। বললাম না, বাসন মাজতে মাজতে যদি মনে হয় কোনটা নোংরা সেটা টেনে বার করি আর পরিষ্কার করে রাখি। আর পরিষ্কার করে রাখতে কি সুন্দর দেখতে লাগে দেখো, সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করলে অবশ্যই ভালো লাগে। ও হ্যাঁ, এই দেখো কি করছি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলেই তো যাচ্ছিলাম। এইটা হচ্ছে কি পাতা বলে, কি পাতা, ওই কেটে কুটে গেলে দেয়, আমার এখনো মনে পড়ছে না। এটা পাখিদি বসে আছে, প্রথম দিকে না ও ডাকছিল, আমি বুঝতে পারিনি, ওর পায়ে খুব জোর লেগেছে এই রাস্তার জন্য। রাস্তাটা এত পিচ্ছিল হয়েছে, ব্রেক ঠিকমতো রাখতে পারিনি, পুরো পিচ্ছিল হয়ে পড়ে গেছে। আর যে বাইকের শিকটা ছিল না, পায়ে গেঁথে গেছে, রক্ত বেরোচ্ছে। ওই পাতাটা আমাদের বাগানেই ছিল, ওইটাই দিল, ওইটা থেতো করে দিলাম। তারপরে আমি বললাম যে এতে হবে না, আমি আবার একটুখানি সুদল দিয়ে দিলাম। আমার বর অত লম্বা মানুষ, ওই সেদিনকে বলছিল জানো তো, এত পিচ্ছিল হয়ে গেছে আমি পুরো পড়ে যাচ্ছিলাম। ও কিন্তু ভালো বাইক চালাতে পারে, আর বেচারা খুব কষ্ট পেয়েছে। আমি বললাম টেড ব্যাগ নিয়ে নিও একটা। আরে দেখো, আজকে পুজোর মধ্যে ঠাকুরের এই জামা কাপড়গুলো খুব নোংরা হয়েছিল, নন্দুর এই জামাগুলো, তো ভাবলাম যে এগুলো কেচেই দিই, ছাদে গিয়ে ভালো করে সার্ফ দিয়ে ঘষে মেলে দিলাম। প্লাস্টিকের মাছ দিতে পারতে তো, ওই দেখ এত ঝুড়িতে দিয়ে দিয়েছে। অনেক ফুল হয়েছে তো আজকে, কালকে পাবে না, ভোরবেলা তুলতে শুরু করে দেবে। কে তুলবে? আচ্ছা, শিবরাত্রি পাওয়া যায় না। হ্যাঁ, ধুতুরা ফলগুলো দেখো না, আজকে বিকেলবেলা তুলে নাও, তাহলে এক্ষুনি তুলে নিলে হয়ে যায়। কত ফুল হয়েছে দেখেছো, ফুল আর কিনতে হয় না। কিন্তু কালকের কথা ভাবছি, আজকে এই দুপুর থেকেই হয়তো ফুল চুরি করা শুরু হয়ে যাবে। আমাদের বাড়ির পাশে যে ধুতুরার বাগান আছে না, ও কাটা ফল আছে, তারপরে ধুতুরার অনেক ফুল হয়ে আছে, সেই কুড়ি শুদ্ধই সবাই তুলে নিতে চায়। দেখো না, একটু পর থেকে ফুল আর পাওয়া যাবে না, তাই আমি বললাম এখন থেকেই তুলে নাও। তুলেও নিয়েছিল কাটা ফল, তারপরে ছোট ছোট ধুতুরার কুড়ি। এক্ষুনি নিয়ে এলাম পার্সেলটা, দেখাবো তোমাদের কি পার্সেলটা। তা হার আর এর অর্ডার দিয়েছিলাম তুলের, পরে দেখাচ্ছি, রান্নাটা সেরে নিই। বিউলির ডাল আর মুগ ডাল দুটো সমপরিমাণ সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে, সেটাই সাতল দেবে বলে ফোড়নটা দিয়েছি। টমেটো, শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা, মৌরি আর অবশ্যই হিং। ডালটা সাতল দেওয়ার পর দেখো, এই যে কয়দিন আগে তুলেছিলাম না সেই কুমড়ো ফুল বড়া, আর এই দেখো দেরি সহ্য হচ্ছে না, আমার বর আবার প্যাকটা খুলে তোমাদের দেখাচ্ছে। ভালোই দেখতে হয়েছে। শাড়ির সঙ্গে আরও কি সুন্দর সুন্দর ছিল, পরে কিনবো। এটা কিনতে এই নীল শাড়ির সঙ্গে ভালো লাগে বলো। তোমাদেরকে ভাবছিলাম দেখাবো, দেখাতে দেখাতে চলে গেলো তারা। একটা বউ এসছিল, এই যে ধুতুরা ফল, তারপরে ধুতুরা ফুল হয়ে আছে, ভেতরে আরও বন ফুল হয়ে আছে, সেগুলো তুলবে বলে। তো বললাম না, আগামী দিন শিবরাত্রি, ফুল আর এই কাটা ফল নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। পাখিটি ভালো কাজ করেছে, ফুলগুলো নিয়ে নিয়েছে, কাটা ফল আর ফুলগুলো কালকে পাওয়া যাবে না বলে। আমার কাজটা হচ্ছে, আমি বাইকটা সাদর দেখো এটা খাওয়ার মতন হয়েছে, দেখেছো? আরে পাকে গেছে সেটা, তার গায়ে পোকা হয়ে যাচ্ছে জানো তো। না এটা ভালো আছে, এটা ভালো আছে, এটা এই তো এই কটা ভালো আছে, থাক এখন। পেকে গেলে পোকা হয়ে যাচ্ছে, রেখে দিলে ছোট ছোট হচ্ছে না। না তোমার রাম তুলসী এখানে দিয়ে দিয়েছে, জল দিল না গাছটা, রাম তুলসীটা। উচ্ছে গাছে ছোট ছোট অনেক উচ্ছে ধরেছে, সেটাই বলছিল যে উচ্ছেগুলো তুলে নিতে, তো তুলে নিচ্ছি, কারণ এই উচ্ছে আর বাড়বে না, ছোট ছোট উচ্ছে। আর যখন হলুদ হয়ে যাচ্ছে তখন ভেতর থেকে কাটলে দেখা যাচ্ছে যে পোকা হয়েছে। তো গাছের জিনিস যেরকমই হোক না কেন, তা খেয়ে শান্তি আছে। আর এই দেখো আজকের পথ, ডাল, তারপরে কুমড়ো ফুলের বড়া,
আর ডাঁটা আলু পোস্ত করেছিলাম। রাত্রেবেলা আবার একটু আলুও ভেজেছিলাম, বেসনের গোলা ছিল, ভাবলাম যে বড়া করব, কিন্তু রাত্রেবেলা আর করিনি। আর দেখো দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে, আমি খেতে বসেছি, আমার বরকে বলছি কখন স্নান করবে। আজকে অনেক দেরি হয়ে গেছে, ইনি কখন খাবে কে জানে, এখন দেরি হয়ে গেছে, তারপরে আরো দেরি করছে। চলে আসো। বাবা খাবে না, বাবা আজ পালন করছে, কালকে শিবরাত্রি না। হজম করতে পারে না, একদম কি হয় না ও। এই যে বৃদ্ধা মানুষটাকে দেখছো, এটা হচ্ছে শ্যামলদার মা। এরা হচ্ছে দেশে থাকে, দেশে বলতে লক্ষ্মীকান্তপুর এদের আদি বাড়ি। তো ওই এসছে কদিনের জন্য, তো আমাকে বলছে মা তোমাকে তো অনেকদিন দেখিনি, আমরা এসছি অনেক দিন হয়ে গেছে, পুরো 10 দিন হয়ে গেছে, এর মধ্যে দেখিনি, সেটাই বলছিল। তো আমি বলছিলাম যে আমি বাড়ির ভেতরেই থাকি, আমি খুব একটা বেরোই না। এনাদের কথাবার্তা, তারপরে চাল চলন, স্বভাব, এসব এত সারল্য মেশানো না, মনে হয় মাটির মানুষ। আর এনাদের সঙ্গে কথা বলতে খুব ভাল লাগে। উপরে যে ফুলটা হচ্ছে তো না, ওই যে ওইটা যেটা বলছিল আমাদের উপরে তো এটা ঝুমকো হচ্ছে, এর থেকে একটু কমলা কালার, 3খানা হয়েছিল তো কালকে। বলছিল না লাল হবে লাল হবে, লাল হয়নি এই কালারটা, আরেকটা গাছ আছে দেখো, হ্যাঁ সেই দিনে ফুটেছিল, আমি দেখেছি এই কালারটা। উনি আমার সঙ্গে কথা বলছেন, কথা বলবে কি, এত মশা পুরো ছেকে ধরেছে আমাদের এখানটা, ভালোই মশা। আর তার জন্যই জানলা বন্ধ করতে আমি এখানে এসেছিলাম। তা জানলা বন্ধ করতে গিয়ে দেখি মাসিমা বসে আছে আর কথা বলছে। একজন মানুষ কথা বললে কি সোজাসুজি জানলা বন্ধ করা যায়? জেঠুর কাছে কি প্রজেক্ট দিয়েছে, কি প্রজেক্ট বলে দাও। ওই তো নুন জল দিয়ে কারেন্ট তৈরি করে লাইট জ্বালাতে হবে, তুমি লাইট দিয়ে সর্বঘটে কাটালি কলা জেঠু আছে, তার দিয়ে দেবে, ওই জন্য দিচ্ছে। তার মধ্যে বাঘাও দেখা যাচ্ছে, ওই ওই দেখো ও আবার দেখতে যাচ্ছে, কি ব্যাপার, ও আবার দেখতে যাচ্ছে। সারাদিন কিছু খাওয়া দাওয়া করেনি ছাগল কিচ্ছু খায়নি, কিচ্ছু খায়নি ছাগলটা কিচ্ছু খায়নি। হ্যাঁ, সুমনাকে চিনে নিয়েছে, ওই জন্য এখন আর কিছু বলে না। প্রথম প্রথম একটু ঘুয়ে ঘুয়ে করে, কিন্তু যখন বুঝতে পারে যে সুমনা এসছে তখন চুপচাপ হয়ে যায়। আর দেখো 5টা বাজে, 5:30টার দিকে ঘড়ির কাঁটা এগোচ্ছে, আর আমার বর বেরিয়ে যাচ্ছে। তা আমি বললাম যে সাবধানে যাও, রাস্তাটা বড্ড পিচ্ছিল। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আমার পাশে এরকমভাবেই থেকো। টাটা বন্ধুরা।